আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের রেসিপি হলো সবার প্রিয় মুখরোচক কাটা গজা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। এই ময়ানের উপরেই কিন্তু কাটা গজা খাস্তা হয় নির্ভর করে। হাত দিয়ে এমনভাবে মিশিয়ে নিন যেন মুষ্টিবদ্ধ করলেই জমে যায়, আবার চাপ দিলেই ভেঙে যায়। এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। এখন 10 মিনিটের জন্য ভেজা একটি কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ডোটা আরও একবার মেখে নেব এবং কয়েকটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ নিয়ে খুব বেশি ময়দা না দিয়ে একটু মোটা করে বেলে নেব। আমরা সাধারণত রুটি যেভাবে পাতলা করে বেলি তার চেয়ে এটি একটু দ্বিগুণ মোটা হবে। এবার একটি ছুরি বা কাটার দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে কেটে তারপর কোনাকুনিভাবে কেটে নেব। অল্প ময়দা ছড়িয়ে কাটা গজাগুলো রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন প্রতিটি কাটা গজাগুলো দেখতে কেমন সুন্দর লাগছে। এবার ভাজার পালা। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। তবে মনে রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়, মাঝারি থেকে কম আঁচে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেলে কাটা গজাগুলো দিয়ে দেব। একসঙ্গে খুব বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। কাটা গজাগুলো দেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে দেব। এটি ভাজার সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খাস্তা হবে। সোনালি বাদামি রং হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এবার কাটা গজার জন্য শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি অল্প পানি দিয়ে ঘন আঠালো শিরা তৈরি করব। এবার চিনির শিরা কাটা গজাগুলোর উপরে দিয়ে দ্রুত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনির শিরা শুকিয়ে কাটা গজাগুলির উপরে সাদা চিনির কোটিং তৈরি হয়েছে। খুব কম সময়ে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট কাটা গজা। এটি 2-3 সপ্তাহ এয়ারটাইট কৌটায় রেখে খেতে পারবেন। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।